কয়েকদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ ও মৌলভীবাজারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং সালেহ এলাহি কুটি। শুরুতেই যাচ্ছি ইলিয়াসের কাছে। ইলিয়াস, যেমনটি বলছিলাম, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, জনভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। ছয়টা থেকে সকাল 9টা পর্যন্ত টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকায় কিন্তু পানির নিচে চলে আছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া এলাকায় রয়েছি। আপনার মাধ্যমে এই এলাকার দেখাতে চাই, অর্থাৎ এই এলাকাতে কিন্তু হাঁটু পানি এখনো জমে আছে। আগে থেকে জমেছে, এছাড়াও আমরা দেখেছি শান্তিপাড়া সহ নগরীর বেশ কয়েকটি এলাকাতে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচলে অনেকটাই ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। এবং সাধারণ মানুষ ময়মনসিংহ নগরীর ড্রেনেজ ব্যবস্থাকে কিন্তু তারা দায়ী করছেন। অর্থাৎ তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা আসলে পুরোপুরিভাবে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা কিন্তু পুরোপুরিভাবে আসলে সংস্কার ড্রেনেজ ব্যবস্থার কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ না করার কারণে কিন্তু এই যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু খরচ করতে চলতেছে। সেই বিষয়টি বলছিলেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারাও বলছেন যে তাদের যে ড্রেনেজ ব্যবস্থার যে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, সেই কাজ কিন্তু তারা সম্পূর্ণ করার চেষ্টা করছেন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে অচিরেই যেন ড্রেনেজ ব্যবস্থার কাজ উন্নত করে সেই নাগরিক দুর্ভোগ যেন শেষ করেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং সেই বিষয়ে সিটি কর্পোরেশন বলছে হয়তো এবছর কিছুটা ভোগান্তি হলেও আগামী বছর থেকে এই ভোগান্তি আর থাকবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যে ভোগান্তি তৈরি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মৌলভীবাজারেও, সেখানে আমরা সহকর্মী সেখানকার পরিস্থিতি জানাবেন। সালেহ এলাহি কুটি সেখান থেকে যুক্ত হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার গত 3 দিন থেকে অবিরাম বৃষ্টিতে মৌলভীবাজারের যে শহর, বিশেষ করে সেন্ট্রাল রোড, তারপরে ফাটাবিল এবং পশ্চিম বাজার, বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং বৃষ্টি একটু কমার পরে পানিটা অনেকটা সরে যায়। আমি এখন আছি মৌলভীবাজারের কুদালিচড়া, যেটা ফাটাবিল এলাকায় টিবি হাসপাতাল রোডের পাশে যেখানে আছি। গতকালকে এখানে প্রায় যে জায়গাটি আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে গতকালকেও প্রায় 3 থেকে 4 ফিট পানি ছিল। এবং শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে গত 24 ঘন্টায় প্রায় 117 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং তার আগের দিন অর্থাৎ আরো 24 ঘন্টায় 63 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে মৌলভীবাজারের যে নিম্ন অঞ্চল সহ শহরের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে আছে। আমি দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজারের যে ফাটাবিল অঞ্চলটা এখন সম্পূর্ণ প্লাবিত হয়ে আছে এবং রাস্তাঘাট যেটা নিমজ্জিত ছিল সেটা বৃষ্টি কমায় অনেকটা বেশি উঠেছে এবং এখানে পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো এখন পর্যন্ত ডুবে আছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলেছেন যে এই জায়গাটা এখন পর্যন্ত তারা যে বৃষ্টির যে হিসেব, সেই হিসেবে বলা হচ্ছে যে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের যে দুটি নদী, মনু এবং ধলাই নদীর এখনো বিপদসীমার নিচে রয়েছে এবং মনু নদী যে চাঁদনীঘাট পয়েন্টে 2 সেন্টিমিটার বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে এবং জুরি নদী সেটা 141 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কুশিয়ারা নদী এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু যতই সময় যাচ্ছে পানি ততই বাড়তেছে এবং এখানে আশঙ্কা করা হচ্ছে যে মৌলভীবাজারের যে হাওর অঞ্চল যেটা রয়েছে সেটা এই কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলে টুইটুম্বর হয়ে আছে এবং এই মুহূর্তে যে পানি ধারণ করার ক্ষমতা সেটা অনেকটা হারিয়ে ফেলছে, যার কারণে মৌলভীবাজারের যে মনু নদী এবং ধলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধির কারণে বন্যার আশঙ্কা করছেন। একটি বিষয় হচ্ছে যে মৌলভীবাজারের যে মনু এবং ধলাই নদীর যে দুটি নদী, সেই দুটি নদীর যে গত বছর যে জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছিল সেটি মেরামত করা হয় নাই। এই বছর এখানে কোনো ভাঙ্গনের প্রয়োজন হবে না, অর্থাৎ নদী পানি যত বাড়বে ততই বাড়ার সাথে সাথে এই যে ভাঙ্গন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করবে, অর্থাৎ মানুষের মধ্যে মনু এবং ধলাই পাড়ের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে এবং শহরের যে সব অঞ্চল
গতকালকের ভারী বর্ষণে প্লাবিত হয়েছিল। অনেক দোকানপাটে মালামাল নষ্ট হয়েছে এবং অনেক দোকানপাটে পানি উঠে এখন পর্যন্ত পানি সেখান থেকে নামে নাই, যার কারণে পৌরবাসীদের অভিযোগ হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। অর্থাৎ মৌলভীবাজারে গত 3 দিনের ভারী বর্ষণে মৌলভীবাজারের অনেকটাই অঞ্চল এখন পর্যন্ত প্লাবিত হয়ে আছে। এই হচ্ছে মৌলভীবাজারের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ।